আজ আমরা ভারতের দুটো আধুনিক ভূতের গল্পকে কাটাছেঁড়া করব, দেখব এদের শিকারী সত্তাগুলোকে। ব্যাপারটাকে একটু খতিয়ে দেখা যাক। এই গল্পগুলো আসলে লোককথার মোড়কে আজকের দিনের জন্য এক একটা সতর্কবার্তা। এখানে শিকারী দুটো, একদিকে আছে ছলাওয়া যে কিনা বহুরূপী, আর অন্যদিকে পিশাচিনী, এক মাংসখেকো মোহিনী। প্রথম ঘটনাটা কাশ্মীরের। নিউ ইয়ার সেলিব্রেট করতে 4 বন্ধু মিলে ক্যাম্পফায়ারের পাশে বসেছিল। স্থানীয়রা ছলাওয়ার ব্যাপারে সাবধান করলেও নীতিন এসব কুসংস্কার বলে উড়িয়ে দিয়ে একাই জঙ্গলে ঢুকে পড়ে। ছলাওয়ার শিকারের কৌশলটা খুব পুরনো। মায়া দেখিয়ে শিকারকে একা করে, তারপর দুর্বলতার সুযোগ নেয়। কিন্তু যখনই ওটা নিজের আসল রূপে আসে, বন্ধুরা বুঝে যায় যে ওর দুর্বলতা হলো আগুন। ওরা গাড়িতে করে পালায় ঠিকই, কিন্তু ততক্ষণে ছলাওয়াটা ওদের বন্ধু নিতিনকে ভর করে ফেলেছে। গাড়ির আয়নায় তাকাতেই ওরা আসল ভয়টা দেখতে পায়। নিতিনের চোখ দুটো একদম লাল হয়ে গেছে। আচ্ছা, এবার আসা যাক দ্বিতীয় ঘটনায়। শিলমপুর গ্রামের ছেলে বিবেক, যে একটা সাংঘাতিক ভুল করে বসে। মা বারবার বারণ করা সত্ত্বেও বিবেক পিশাচিনীর ভয়কে পাত্তা না দিয়ে জঙ্গলের শর্টকাটটা ধরেই বাড়ি ফেরে। এর শিকারের ধরনটা কিন্তু ছলাওয়ার মতো না। এর আসল উদ্দেশ্য হল মায়া আর ছলনা দিয়ে বাড়ির ভেতরে ঢোকা। আর পিশাচিনীটা কাজ সারে খুব তাড়াতাড়ি। দেখুন, মাত্র 5 দিনের মধ্যে বিয়ে করে পরিবারে ঢুকে পড়ে। বিবেকের ভাই বিক্রম যখন ওকে বাঁচাতে যায়, তখন দেখে বিবেকের ঘাড়ে কামড়ের দাগ। ও আর মানুষ নেই। তো এই দুটো শিকারীর মধ্যে পার্থক্যটা কোথায়? চলুন ওদের শিকারের ধরনটা একটু বুঝে নেওয়া যাক। সবচেয়ে অবাক করা বিষয় হল এদের উদ্দেশ্য। দেখুন, ছলাওয়া শিকার করে শুধু মজা পাওয়ার জন্য, আর পিশাচিনী করে বংশ বাড়াতে। দুটো ঘটনার শেষটা কিন্তু একদম অন্যরকম। বিশ্বাস আর বাইরের সাহায্যে যেখানে কয়েকজনকে বাঁচিয়ে দেয়, সেখানে একটা ভুল পুরো পরিবারকে শেষ করে দেয়। কিন্তু পিশাচিনীর গল্পে আগুন থেকে একটা জিনিস ঠিকই বেঁচে যায়, ওর সন্তান, যাকে আগুনের বাইরে ছুঁড়ে ফেলা হয়েছিল। আর এটাই লোককথার সবচেয়ে বড় ভয়টা দেখিয়ে দেয়। অশুভ শক্তি মরে না, শুধু এক জায়গা থেকে অন্য জায়গায় যায়। তাহলে প্রশ্নটা হলো, এগুলো কি শুধুই ভূতের গল্প, নাকি লোককথার আড়ালে বিপদ থেকে বাঁচার উপায় বলা আছে?